আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে টোপটারে নিয়ে আসলাম নদীর জন্য। বলেছিলাম নদীতে স্পেশাল টোপ দেব, নদীর ভিডিওর স্পেশাল টোপ দেব। এই টোপটা যদি ছড়া লাড্ডু ফেলা হয় তা 95% রুই মাছে টানবে, অন্য মাছে কম খাবে, তবে রুই মাছে এই টোপটা বেশি টানবে। আর সাথে যদি লাড্ডুটা ফেলা হয়, ছাতুর লাড্ডুটা ফেলা হয়, তবে কাতলাও চান্স আছে। তবে ছাতুর লাড্ডু আর এই ছড়া টোপটা একসঙ্গে ফেলা ভালো। তো চলেন ভিডিওটা শুরু করি। তো এই টোপটা বানাতে গেলে সর্বপ্রথম রুটির গুঁড়ো, তার মানে বোঝা যায় না কত টুসকানি রুটি, ক্যামেরার ভিতরে বোঝা যায় না যে কত টুসকানি রুটি বা কত বড় রুটি। এই জন্য আমি একটা মাপ দিয়ে দিই হাতের মুঠ অনুযায়ী। তো এই আছে 1 মুঠ রুটি, আছে 1 মুঠ রুটির গুঁড়ো। আর তেলটা দেখা যাচ্ছে, তেলটা একবারই রিজেল দেখা যাচ্ছে। আর এই তেলটা এমন একটা তেল 95% খালি রুই মাছে টানবে। এই তেলের ভিডিও আমি অতি দ্রুত, আমার মশলা সব কমপ্লিট গুছানো, আমি দ্রুত দিয়ে দেব। এই তেলের ভিডিও আমি দ্রুত দিয়ে দেব। এই তেলটা যদি 4 থেকে 5 বার একটা টোপের গায়ে লাগায়ে কোনো টিকিট পুকুরে ব্যবহার করা যায়, মানে ফেলা যায়, 4 থেকে 5 বার যদি তেলে চুবিয়ে টিকিট পুকুরি পয়েন্টে যদি ফেলা হয়, রুই মাছ অটো ভাসে যাবে, রুই মাছ অটো ভাসে যাবে ফুটের পরে। এই তেলটা এমন একটা তেল। আর এই তেলটা বেশি কাজ করে আছে নদী, খাল, বিল, মোটমাট বাওর, এইসব দিক থেকে ভীষণ কাজ করে এই তেলটা। তো এই তেলের ভিডিও আমি খুব দ্রুতই দিয়ে দেবো, 4 থেকে 5 দিনের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই তেলটারে একবারই এরকম ঘুলাই নিতে হবে। এই তেলটারে ঘুলাই নিয়ে ওই 1 মুঠ রুটিতে নদীর জন্য সেরেপ এই 1 চামচের একটুখানি কম এই তেলটারে যাবে। আর এই যে এত টুসকানি পরিমাণ সাদা পাউডার, এই সাদা পাউডার দিতেই হবে। এই সাদা পাউডার এমন একটা জিনিস, অতিরিক্ত রুই মাছে পছন্দ করে এই সাদা পাউডারটা, এই উমাচরণের সাদা পাউডার। আর যাবে সেরেপ চাল ভাজার গুঁড়ো, এই টুসকানি, এর বেশি লাগবে না। এই 1 মুঠ রুটিতে এই টুসকানি হয়ে যাবে। দিয়ে এই টোপটারে সুন্দর করে ঘষে ঘষে আগে তেলটারে সব জায়গায় মিশিয়ে নিতে হবে। আর সাদা পাউডারটা সম্পূর্ণ জায়গায় একবারে মিশিয়ে নিতে হবে। নিয়ে এই পর্যাপ্ত পরিমাণে পিঁপড়ের ডিম, মানে সীমিত অল্প একটু পানি লাগবে, সেই কায়দার পিঁপড়ের ডিমটা দিয়ে একবারই এই টোপটারে মাখায় নিতে হবে। এই টোপটারে অত ধরতে হবে না, কাছে বেশি ভালো দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে। এই টোপটারে এই মাখায় নিতে হবে। ঘি, মধু এই টোপে কিছু লাগবে না। যত সময় এই টোপে তেল আছে, এই তেল আছে, তত সময় ঘি, মধু এই টোপে কিচ্ছু লাগবে না রুই মাছের জন্য। এটা আমার পার্সোনাল তেল, আমি রুই মাছ ধরার জন্য এই তেলটা ব্যবহার করি। এবার দেব আছে সামান্য একটু পানি, এই সামান্য একটু পানি দেব। একদম মোবাইলের মানে সামনাসামনি যেরকম দেখা যাচ্ছে, একদম মোবাইলের মতো সেরকম দেখা যাচ্ছে। এরকম কাছেতে না তুলে আসলে এই টোপ কমপ্লিট। এই টোপটায় এত পরিমাণে সেন্ট আসবে কল্পনার বাইরে। আর এই টোপটা শুধু রুই মাছেই টানবে, নদীতে এই টোপটা শুধু রুই মাছেই টানবে, অন্য কোনো মাছ আশা করা যায় মুখ দেবে না।
95% রুই মাছে টানবে এই টোপটা। আচ্ছা, আমি এই টোপটা গাইতে আমি ব্যাকে আসতেছি, তারপরে এর সাথে লাড্ডু টোপটাও দেখাই দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কোনো সময় ফেক ভিডিও বানাই নে, যাতে কারোর খরচ হবে বা লস হবে, যেটা কার্যকারী হবে সেই জিনিসটাই বানাই। এর সঙ্গে লাড্ডু টোপ যাবে, ছাতুর লাড্ডু টোপ যাবে। 70% কাজ বেশি হবে। আগে যদি 40% টানতো, এখন আরো 30 গুণ যোগ হবে, 70% কাজ বেশি হবে। এজন্য লাড্ডু টোপটাও ম্যানেজ করে এরই ভিতরে নিয়ে আসতেছি। এই ছাতুর লাড্ডুটা করার জন্য সর্বপ্রথম দুধের স্বর লাগবে। 500 গ্রাম ছাতুর মাপের জন্য বলতেছি 1.5 চামচ মতন দুধের স্বর। আর এইটুকু মিষ্টি, ছানার মিষ্টি হলেই হয়ে যাবে। এই 30 গ্রামের বেশি নদীর জন্য 30 গ্রামের উপরে নারকেলের তেল দেব না, ঘি দেব 20 গ্রাম মতন। আর মধুর পরিমাণটা একটু বাড়াতে হবে। মধু 4 চামচের 4 চামচ যাবে। ভাত পোলাও লাগবে নদীর জন্য 50 গ্রাম। নদীর জন্য 50 গ্রাম। এই টোপে নদীতে ভাত পোলাওটা একটু বাড়াই দিতে হবে, এই টোপটায় আঠা হবে। দিয়ে এই একসঙ্গে এই মাখাই নেব। এই ছাতুর ভিডিও আমি খুব দ্রুতই দিয়ে দেব। আমার পার্সোনালভাবে ছাতু তৈরি করি, আমার ব্যবহারের জন্য না। তো আমি একটার থেকে দুটো লাড্ডু হবে সেই অনুপাতে বানাচ্ছি। মশলার সাদা পাউডার যাবে আছে 500 গ্রাম ছাতুতে 1 প্যাকেটের 4 ভাগের 1 ভাগ। দই নাই। আর এই হলুদ পাউডার যাবে, এটাও একই মাপ, 4 ভাগের 1 ভাগ। এই বিস্কুট যাবে 500 গ্রাম ছাতুতে 5 পিস। এই মশলা ছাতু যাবে না, বেশি দেওয়া যাবে না। মশলা ছাতু 20 থেকে 25 গ্রাম, এর উপরে 500 গ্রাম ছাতুতে দেওয়া যাবে না, বিশেষ করে নদীর জন্য। এত টুসকানি পরিমাণে মিষ্টি চার বেশি কিন্তু দেওয়া যাবে না, এত টুসকানি পরিমাণে দিলেই হবে। রুই, মৃগেল, কাতলা সব পাগল হবে এতে, সব। আচ্ছা, এতে আমি আরো একটু পানি দিয়ে নিই, এই টোপটা একটু মাখাল টাইপের হবে। এই টোপটা একটু মাখা মাখা টাইপের হবে, নদীর টোপ। অল্প টাইমের ভিতরে ফাটাই দিলে হবে না। এই আমার নদীর টোপ কমপ্লিট।
বেরোচ্ছে। বিরান তো বাইরে রয়েছে এই পিঁপড়ের ডিমের পুর। নদীর টোপটা সবসময় একটু বড় সাইজে রাখতে হবে, সব সময় একটু বড় সাইজে রাখতে হবে। এই টান দিলাম, একটু এই টোপটারে ধরলাম, এই বড়শিটা টান দিলাম, দিয়ে বড়শি করা সোজা হয়ে গেল। সবসময়ের জন্যই নদীর টোপটা একটু বড় সাইজে রাখতে হবে। এবার ছড়ের বিষয় আসি। এই একটা টোপি আমি গাইতে দেখাচ্ছি, পরে আমি ব্যাকে আসতেছি। ওকে, এই আছে দুধের স্বর, লাড্ডুর গায়ে ল্যাপিং যাবে, দেখাচ্ছি। এই আছে নারকেলের তেল, এই আছে পিঁপড়ের ডিম, লাল বাকড় যদি থাকে কারো কাছে, একবারই তলের এই গাঁটটা, কোনো তেল দেওয়া যাবে না, অতি দিয়ে এই মাখায় নিলাম সুন্দর করে। মাখায় নিয়ে এই লাড্ডুর গায়ে এই লাগাই নিলাম। আমি দেখানোর জন্যই বলতেছি, আমার ছাতু উপরে রয়েছে, আমি এই জন্যই দেখাচ্ছি না। এটা হচ্ছে চাল বাজার গুঁড়ো, কিন্তু এই জায়গাটায় ছাতুর উপরে ছাতু ছাড়াই দিয়ে, আর এই সলটা সবসময় চেষ্টা করবেন লম্বা ছড়ে ফেলানোর জন্য। এই সলটা যেন, সুতোটা যেন, এই সলটা যেন লম্বা থাকে সবসময়। এই টোপটা টানবে কাতলায়, আর ধরো আমার দিকে ধরো, আগে আসো। এই টোপটা টানবে রুই মাছে, আর এই টোপটা টানবে কাতলায়। এই টোপটা কাতলায় টানবে, এই টোপটা টানবে রুই মাছে। দুটো পাঁচটা টোপ ফেলার পরে নিজেই প্রমাণ মিলে যাবে। এটা আছে নদীর জন্য। এই টোপটা কোনো সময় টিকিট পুকুরি ব্যবহার করা যাবে না। এই টোপটা টিকিট পুকুরি ব্যবহার করলে রেজাল্ট ভালো আসবে না। নদীতে এই টোপটা রুই মাছে খাবে খুব আকারে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই তেলের ভিডিও নিয়ে আসতেছি। ভিডিও কেবলমাত্র শুরু, এখনো ভিডিওর কিছুই যায়নি, কেবলমাত্র ভিডিও শুরু, এখনো ভিডিওর কিছুই হয়নি। আরো বহুত ভিডিও আসবে মাছ ধরার শেখার ভিডিও। ধন্যবাদ।